কারবালার ময়দানে একটি বিশাল সিংহ শহীদ হওয়া ইমাম হোসাইনের দেহ মুবারক কেন আগলে রেখেছিল? সিংহটি ইয়াজিদের সৈন্যদের সাথে কি করেছিল? এই সিংহ কোথা থেকে এসেছিল? খুবই চমৎকার ঘটনা আজ আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। একবার হযরত আমিনুল মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিছু লোক দৌড়ে এসে বলল, ইয়া আমিনুল মুমিনিন, একটি বিশাল সিংহ আপনার দিকে দৌড়ে আসছে। হযরত আমিনুল মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বসে পড়ো, এই সিংহ কারো কোনো ক্ষতি করবে না। এই কথা শেষ না হতে এক বিশাল সিংহ এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে মাথা নামিয়ে সম্মান জানালো। এরপর তার ছোট একটি বাচ্চাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে তার খেদমতে নিয়োগ দিল। এই ছোট সিংহটি পরে হয়ে ওঠে আবু আল হারিস, যে পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ও রক্ষক হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। সেই বিশাল সিংহ আসলে ছিল এক সিংহী। সে তার নিজের ভাষায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা বলতেন। ইয়া আমিনুল মুমিনিন, আমি এই বাচ্চার মা, ওর বাবা মারা গেছে। সেই সিংহী কাপা কণ্ঠে বলল, আমি চাই এই বাচ্চাটি নিরাপদে বড় হয়ে উঠুক, যেন সে কখনো বিপদে না পড়ে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহ ভরে বললেন, তুমি নিশ্চিন্ত হও, ফিরে যাও। আমি আলী তোমাকে আশ্বস্ত করছি, এই বাচ্চাটি কখনো এতিমের অনুভব করবে না। আমি একে এমন একজনের হাতে তুলে দেব, সে একজন সত্যিকারের এতিম লালনকারী। সিংহী বিষয় প্রশ্ন করল, আমিনুল মুমিনিন, এমন কে আছে যে পশুকেও এতিম বোধ করতে দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলল, আমার একটি সন্তান আছে, হুসাইন। এতিমদের যত্ন নেওয়ার ক্ষমতা তার মতো আর কারো নেই। এরপর তিনি ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান হুসাইন, এসো, এই সিংহ শিশুটিকে নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে স্নেহভরে সেই ছোট সিংহটিকে কোলে তুলে নিলেন। তার মাথায় হাত বুলিয়ে বললেন, আজ থেকে এই বাচ্চাটির নাম হবে আবু আল হারিস। সেই দিন থেকে আবু আল হারিস বড় হতে থাকলেন হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহ ছায়ায়। তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধন, ভক্তি ও ভালোবাসা ও আস্থার। আবু আল হারিস কখনো ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সরে যেত না। সে ছিল তার প্রহরী। তার চোখে হুসাইন ছিল এক প্রভু নন, বরং তার পিতা, অভিভাবক এবং সবচেয়ে আপনজন। যখন আবু আল হারিস সিংহটি বড় হয়ে উঠল, তখন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ইয়া আলী, সিংহটি এখন পূর্ণবয়স্ক হয়ে গেছে। আমরা ভয় পাচ্ছি যদি একদিন এই সিংহটি কারো ক্ষতি করে ফেলে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন এবং ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আমার পুত্র হুসাইন, আমি কিছু বলছি না, তবে আরবের কিছু লোক বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে, সে বিপজ্জনক হতে পারে। তুমি বরং তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা শুনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলেন আর বললেন, হে আমার পিতা, যেমন আপনি বলবেন তেমনই হবে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ গলায় বললেন, আজকের রাতটা শেষ হয়ে যাক, কাল থেকে আবু আল হারিসকে আপনি আর দেখতে পাবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে পুত্র, আজকের দিন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, বাইরে সন্ধ্যা নেমে এসেছে, এই সময় কাউকে ঘর থেকে বের করে দেওয়ার মতো সময় নয়। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বুকে জড়ে নিলেন আবেগের বশে। সেই রাতেই তাহাজ্জুদের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিদিনের মতো আবু আল হারিস বলল, আজ এত তাড়াতাড়ি কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মমতার সাথে সব কথা আবু আল হারিসকে খাবার দিতে গেলেন, খুলে বললেন। সব কথা শুনে আবু আল হারিস শান্ত গলায় বলল, ঠিক আছে মাওলা, আমি চলে যাব, কিন্তু একটি শর্ত আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি শর্ত? আবু আল হারিস বলল, এটাই শুধু, শেষবারের মতো আপনার সাথে একটু সাক্ষাৎ চাই।
ইতিহাসে বর্ণিত আছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তারিখ মনে রেখো, 10 মুহররম 61 হিজরি। কারবালার টিলার পাশ থেকে একটি আহ্বান, আমার সঙ্গে তোমার আবার দেখা হবে, বেশে আসবে তোমার কানে, শুধু সেই ডাকে সাড়া দিও। আবু আল হারিস প্রশ্ন করলো, ইয়া মাওলা, সেই ডাক কে দিবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নাড়িয়ে বললেন, না আবু আল হারিস, আমি ডাক দিব না। আবু আল হারিস আবার জিজ্ঞাসা করলো, তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মাথা নাড়িয়ে না বললেন। তারপর ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। কান্না বেজার কণ্ঠে তিনি বললেন, আমাদের মা ফিজা তোমাদের ডাকবেন। আজও কারবালার সেই পবিত্র ভূমিতে সেই জায়গাটি রয়েছে যেখান থেকে ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন। যখন ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আল হারিসকে মুক্ত করে দিতে লাগলেন, তখন তিনি বললেন, আবু আল হারিস, তুমি ইরাকের দিকে রওনা হয়ে যাও, নাইনামার একটি জঙ্গলে চলে যাও। সেখানে একটি সিংহ ছিল, সে জঙ্গলের রাজা ছিল, সে এখন মারা গেছে। এখন তুমি সেখানে গিয়ে রাজত্ব করো। ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মান্য না করে আবু আল হারিস মদিনা ছেড়ে ইরাকের পথে রওনা দিল। এরপর আসে সেই হৃদয় বিতারক দিন, আশুরা সন্ধ্যা, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পর ইমাম ইবনে সাদ হুকুম দিয়েছিল, ইমামের পবিত্র দেহর উপর গোরা হাঁকাও, তার দেহ মোবারককে পিষে দাও। এই ঘোষণা শোনা মাত্রই হারামের মধ্যে কিয়ামতের মতো দৃশ্য তৈরি হয়ে গেল। কান্না, আহাজারি আর বুক পাটা আত্মনাদ, চারপাশ সব দিক পারে হয়ে গেল। সেই সময় বিবি ফিজা, বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার কাছে এসে বললেন, হে আমার পবিত্র সাইয়্যেদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার সমুদ্র পথে সফরে ছিলেন। হঠাৎ তার নৌকা ভেঙে গেল এবং তিনি একটি কাঠের টুকরার সাহায্যে একটি নির্জন দ্বীপে ভেসে গেল। সেই দ্বীপে সেখানে তিনি একটি সিংহ দেখতে পান। তখন তিনি বললেন, আমাকে কষ্ট দিও না, আমি রাসূল উল্লাহ সাহাব। সিংহটি সেই কথা শুনেই তার উপর আক্রমণ না করে বরং তাকে সম্মান করে ঠিক পথে নিরাপদে পৌঁছে দিলেন। তারপর বিবি ফিজা বললেন, হে আমার সাইয়্যেদা, এই এলাকাতেও একটি সিংহ বাস করেন। আপনি যদি অনুমতি দেন তবে আমি তার কাছে গিয়ে তাকে আহ্বান করব এবং জালিমদের পরিকল্পনার উপর সতর্ক করে দিব। জনাবে বিবি ফিজা জঙ্গলের দিকে রওনা হলেন। গিয়ে তিনি উচ্চ কণ্ঠের ডাক দিলেন, আবু আল হারিস। বিবি ফিজার কণ্ঠ যখন জঙ্গলে গুঞ্জন তুলতে লাগলেন, তখন কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল সিংহ আবু আল হারিস তার সামনে এসে হাজির হলেন। বিবি ফিজা বললেন, হে আবু আল হারিস, তুমি কি জানো এই জালিমদের উদ্দেশ্য কি? তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র দেহকে পিষে ফেলতে চায়। তারা চান ঘোড়ার খুরের নিচে পিষ্ট করে তার দেহকে এমনভাবে ক্ষত বিক্ষত করে দিতে যেন তা আর চিনে রাখা না যায়। এই কথা শোনা মাত্রই আবু আল হারিস বিবি ফিজার সঙ্গে সঙ্গে রওনা দিলে। কারবালার প্রান্তরে পৌঁছে সে সোজা গিয়ে বসে পড়ল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের পাশে। মাক্তান শরীফের গ্রন্থগুলোতে বর্ণিত আছে, আবু আল হারিস নিজের কপালকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রাঙিয়ে নেন, যেন বলছে, এই রক্ত আমার জন্য গর্ব, এই শাহাদাত আমার জন্য সম্মান। এদিকে যখন ইয়াজিদের সৈন্যরা ঘোড়ায় চড়ে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারককে পিষে ফেলতে, তখন তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর সিংহ দেহের পাশে বসে আছে। ঘোড়ারা সেই দৃশ্য দেখে অস্থির হয়ে পড়েন, কোনোভাবে সামনে এগোয় না, বরং বেকাবু হয়ে পড়েন আর পালিয়ে যান। আর সৈন্যরা তারা আর পিছনে ফিরে তাকায়ও না। এই খবর যখন ওমর ইবনে সাদের কাছে পৌঁছায়, তখন সে বলল, এই বিষয়টি কাউকে জানাতে চেও না, এটি একটি ফিতনা। এই ঘটনার পর বিবি ফিজা যখন বিবি সালামুল্লাহ আলাইহাকে এসে জানালেন যে আবু আল হারিস চলে এসেছে, তখনই বোঝা গেল মহান আল্লাহ কারবালার ময়দানে নিজের এক অনন্য মাখলুকের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতক্ষণ আবু আল হারিস সেখানে ছিল
ততক্ষণ কেউ সাহস করেনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের সামনে এক এক পা এগোনো।